শহর কলকাতার ব্যস্ততায় এমন অনেক জায়গা রয়েছে যা আমরা আস্তে আস্তে ভুলতে শুরু করেছি। তেমনি আজ এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সেই সম্পর্কে আপনাদের জানাবো। তবে জায়গাটা কোথায়? জায়গাটা ঠিক কালীঘাট ট্রাম ডিপোতে, কালীঘাটের মন্দিরের যে গেট ঠিক তার অপোজিটে। এই যে আমার ঠিক পেছনে একটা গির্জা, আর 5টা গির্জার মতন কিন্তু এই গির্জাটা নয়। এই গির্জাটা খানিকটা আলাদা। কেন আলাদা সেই গল্পই আপনাদের শোনাবো আজকের এই ভিডিওতে। প্রায় 100 বছর ধরে দাঁড়িয়ে থাকা এই গ্রিক অর্থোডক্স চার্চ শুধু কলকাতার নয়, বলা হয়ে থাকে এশিয়া মহাদেশের একমাত্র গ্রিক অর্থোডক্স গির্জা। আজ বড়দিনের দিন ইতিহাস আর বিশ্বাসের সেই গল্পই আপনাদের শোনাব। লম্বা শ্বেতপাথরের সিঁড়ি বেয়ে উপরে উঠলেই চোখে পড়ে গির্জার গাম্ভীর্য। 3টি বিশাল ডোরিক স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকা এই ত্রিভুজাকার ছাদ যেন গ্রিসের প্রাচীন স্থাপত্যকে তুলে এনেছে খোদ কলকাতায়। ভিতরে ঢুকলেই বদলে যায় পরিবেশ। মেহগনি কাঠের আসবাব, মাথার উপরে ঝুলে থাকা ঝাড়বাতি আর নিস্তব্ধ উপাসনা কক্ষ, সব মিলিয়ে এক শান্ত স্নিগ্ধ পরিবেশ। যেন শহরের কোলাহল থেমে গিয়ে ইতিহাস কথা বলে এইখানে। এই গির্জার ইতিহাস শুধু ধর্মের নয়, অভিবাসনেরও। 18 শতকের শেষ ভাগে অটোমান তুর্কিদের আক্রমণে থ্রেস অঞ্চলের বহু ধনী গ্রিক পরিবার ভারতমুখী হন। তাদেরই একটি অংশ এসে বসবাস শুরু করেন কলকাতায়। প্রার্থনার প্রয়োজনে তৈরি হয়েছিল এই গ্রিক চার্চ। এজরা স্ট্রিট, আমড়াতলা, একাধিক ঠিকানায় গির্জা তৈরি হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেগুলি হারিয়ে যায়। শেষ পর্যন্ত গ্রিকদের গন্তব্য হয় এই কালীঘাট। যে কথাটা আপনাদের বলছিলাম, এই চার্চটা শহর কলকাতার আর বাকি চার্চগুলোর থেকে কেন আলাদা, সেই তথ্যটা আপনাদের জানাবো। এই যে চার্চ, নামটা দেখতে পাচ্ছেন, গ্রিক অর্থোডক্স চার্চ, লাইব্রেরি রোড, কালীঘাট, কলকাতা। এই যে চার্চ, এই চার্চ আর বাদবাকি চার্চের থেকে আলাদা এই জন্য বলছি, শুধু কলকাতায় নয়, এই চার্চটা কিন্তু এশিয়ার মধ্যে মাত্র একটাই রয়েছে। গোটা এশিয়া খুঁজলেও কিন্তু আর এই চার্চ পাবেন না, সেটা একমাত্র পাবেন শহর কলকাতায়। 1924 সালের 3রা নভেম্বর এই গির্জার ভিতপ্রস্তর স্থাপিত হয়। পরের বছরেই শুরু হয় প্রার্থনা। কিন্তু ইতিহাস সবসময় সোজা পথে চলে না। 1960 সালে অজানা এক কারণে বন্ধ হয়ে যায় এই চার্চ। 9 বছর পর অস্ট্রেলিয়া থেকে আসা ফাদার ক্যালিস্টাটোস অ্যাডামও চেষ্টা করেছিলেন গির্জা ফের খোলার। তবু কলকাতায় গ্রিক ধর্মাবলম্বীর সংখ্যা কমে যাওয়ায় সে চেষ্টা বিফলে যায়। অবশেষে 1991 সালে গ্রিক দূতাবাসের উদ্যোগে ফাদার ইগনোসিয়াস ও সিস্টার নেকটারিয়া পারদেশির নিরলস প্রচেষ্টায় আবার খুলে যায় এই গির্জার দরজা। আজ দিল্লির গ্রিক দূতাবাসের তত্ত্বাবধানে চলছে এই গির্জার রক্ষণাবেক্ষণ। গত 1 দশক ধরে ফাদার রাফায়েলের তত্ত্বাবধানে এখানে হয় প্রার্থনা। আর যেন সকলেই বুঝতে পারেন, তাই পবিত্র বাইবেল পাঠ হয় সম্পূর্ণ বাংলায়। সংখ্যায় কম হলেও আজও কিছু গ্রিক ধর্মাবলম্বী এখানে নিয়মিত আসেন। আর বড়দিন কিংবা নতুন বছরে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বহু মানুষ ভিড় করেন এই গির্জায়। আধুনিকতার ভিড়ে হারিয়ে না গিয়ে এই গ্রিক অর্থোডক্স চার্চ আজও প্রমাণ করে ইতিহাস চাইলে জীবিত থাকতেই পারে। আপনাদের দেখালাম এই যে শহর কলকাতার বুকে দাঁড়িয়ে রয়েছে এই যে স্থাপত্য, তার গল্প, তার ইতিহাস, কিভাবে গড়ে উঠেছিল এটা, সেই গল্প আপনাদের শোনালাম। এরকম আরো ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গির পর্দায়।